নিউ টাউনের যাত্রাগাছিতে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ঘটে গেল বলা বোধহয় ভুল, দিনের পর দিন ধরে ঘটছে এ ঘটনা। জানা গেল মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর যখন শারীরিক পরীক্ষা করে জানা গেল অন্তঃসত্ত্বা, তখন জানা গেল যে পাশের বাড়ির একজন নিয়মিত ধর্ষণ করে গিয়েছে ওই নাবালিকাকে। আরো জানবো, অনুপ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনুপ, নিউটাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতেই মূলত নাবালিকা 16 বছর বয়স, তাকে কিন্তু বেশ কয়েকদিনের পর দিন ধরে কিন্তু ধর্ষণের অভিযোগ, এবং এই অভিযোগে পরবর্তী ক্ষেত্রে যখন সেই একেবারে নাবালিকা যখন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সময় জানা যায় তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। এরপরেই কিন্তু গতকাল রাতের বেলা একেবারে যে পাশের বাড়ি অভিযুক্ত সঞ্জয় হালদার নামে তাকে তার বাড়িতে কিন্তু চড়াও হয়, পরবর্তী ক্ষেত্রে বাড়িতে ভাঙচুর করা হয়, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশকে ঘিরেও কিন্তু সেখানে বিক্ষোভ দেখানো হয়। এক প্রকার উত্তেজনার পরিস্থিতি গতকাল তৈরি হয়। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযুক্ত সঞ্জয় হালদার তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পর্যন্ত দায়ের করা হয়েছে, তার কারণ এই নাবালিকার সঙ্গে দিনের পর দিন কিন্তু একেবারে জোর করে ধর্ষণ করা হতো বলে এমনটাই পরিবার অভিযোগ করছে। এবং তারপরে যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখনই কিন্তু এই খবর একেবারে যখন শারীরিক পরীক্ষায় পরে সামনে আসে, তারপরেই এই উত্তেজনা পরিস্থিতি হয়। গতকাল রাতে পুলিশকে ঘিরে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু সেখানে পরিবারের লোক তারা জানাচ্ছে লিখিত অভিযোগ দায়ের করেছে। এবং এই যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকেও সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। ধন্যবাদ। আমার মেয়ের শারীরিক অবস্থাটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে আমি একটা গাইনোলজিস্ট দেখাই। সেখানে গিয়ে বলায় সে আমায় একটা রিপোর্ট করাতে দিল ইউএসজি। আমি সেই রিপোর্টটা করাতে কালকে গেলাম। করাতে গিয়ে এবার ডাক্তার আমাকে ডেকে দেখালো যে দেখুন আপনার মেয়ে তো প্রেগনেন্ট। এবার সত্যি আমি সেটা দেখে হতভম্ব হয়ে গেছি। মানে এটা তো ওর তো কোনো বন্ধু বান্ধব নেই। অনেকটা জোর করাতে আমায় কথা একটাই বললো যে মা, সঞ্জয় কাকাকে আমাদের বাড়িতে যখন তখন ঢুকতে বারণ করবো। এই কথাটা আমাকে বলেছে। আমি কিন্তু কাকির কাছে বলবো। আমি কাকির কাছে বলবি তার তো একটা কারণ আছে, তুই আমায় বল কি হয়েছে, কিছু হয়েছে কি না। কিন্তু কালকে যখন আমি খুব করে চেপে ধরলাম তখন ও আমাকে বললো মা হ্যাঁ কাকা এসেই গায়ে হাত দিয়েছে। আমাদের পাড়ার ছেলে, আমাদের পাড়ায় থাকে, সঞ্জয় হালদার ওর নাম। ওর বাবাও আছে। ও আমাদের সঙ্গে এমনি ফিরি সবসময় কথাবার্তা বলতো, আপনার রাস্তাঘাটে বা আমাদের গলির ভিতরে দেখা টাকা হলে। কিন্তু আমরা কোনোদিন ধারণা করি না যে ও এরকম করে একটা ঘটনা ঘটাবে বা করতে পারে। এমনি আমরা থাকাকালীন টুকটাক আসতো না সেটা না, আসতো কথাবার্তা বলতো, আবার 2-4 মিনিট থেকে আবার চলে যেত। এরকম অভিযোগ এর আগেও শুনেছিলাম আমি একটা। এখন পর্যন্ত আপনার সহযোগিতা ঠিকঠাক মতন করেছে, বলছে তো ওনারা সঠিক বিচার করবে, যাই না কদ্দূর করবে সেটা এখন ওনাদের উপরে।